বলছে না অনুভূতি দ্বারা যেটা জানে যে আমি ঠাকুরকে নিয়ে অনেক কিছু পেয়েছি সেই বিষয় নিয়ে বলবো। এখন আমি বর্তমান আচার্যদেব দাদার জন্মতি জন্মদিবস পালন করা হয়েছে 57। তো সেই আচার্যদেব দাদার বিষয় নিয়ে একটু বলার চেষ্টা করছি। কেন কি আমি যেইগুলো দেখে এসেছি আর ওখানে গিয়ে মানে ওনার কাছে একবার সৎসঙ্গের মধ্যে মানে মানে হচ্ছিলেন তো আচার্যদেব দাদা ঋত্বিক সম্মেলনেতে বলছিলেন তো কি একবার একটি দাদা যে সে বলছে আমি ঘরের অবস্থা মানে এরকম কন্ডিশন সেই অবস্থাও সে দীক্ষা দিতে যাচ্ছে। কোন অবস্থায়? ওর ছেলের বউ যে হচ্ছে তার ডেলিভারির সময় বাচ্চাটা যে হবে তার গলায় পুরো জড়িয়ে গেছে আর শ্বাসকষ্ট হচ্ছে সে বাচ্চা হবার সময় মা বাঁচবে ইয়া বাচ্চাটা বাঁচবে। এরকম কন্ডিশনেতে তো ওর ছেলে দেখছে বাবা আমার এরকম অবস্থা, বউর এরকম অবস্থা, কি একজন বাঁচবে আর বাবা চলে গেল দীক্ষা দেবার জন্যে। ওর খুব রাগ, মনটা খারাপ হয়ে গেল। বাবা এরকম করে চলে গেছে, সে মনে খুব দুঃখ পাচ্ছে। কি আমার বাবা এরকম আর আমার এরকম কষ্টের সময় বাবা চলে গেল দীক্ষা দেবার জন্যে। যখন বাবা দীক্ষা দিয়ে বাড়ি ফিরছে তখন সেই ছেলেই বাবার কাছে ক্ষমা চাইছে। পা ধরে ক্ষমা চাইছে। বাবা যখন তুমি মানে গেছো তারপরেই এর সব মানে গলার বাচ্চাটা যে হবে সে হবার চান্স যে ছিল না কি একজন বাঁচবে একজন বাঁচবে না এরকম কন্ডিশনেতে আমি মানে তোমাকে যাতা আমার মনের মধ্যে ভাব এসছিল আমি এবার তোমার প্রতি আমি ক্ষমা চাইছি। বাবা কিছুই জানে না, বাবা শুধু চলে গেল, কিচ্ছুই তার ছেলের থেকে কোনো কথাবার্তা কিছু না বলে হুট করে চলে যাচ্ছে। তারপরে যখন ছেলে এসে বলছে তখন বাবা তুমি যে কাজে গেছো মানে বউও ভালো আছে আর আমার ডেলিভারিটা খুব ভালোভাবে হয়ে গেছে। এই যে বিপদে যে কষ্টটা তখন আমরা কিছুই বুঝতে পারলাম না কখন যে একদম নরমাল হয়ে বাচ্চাটা যে নরমাল হয়ে গেল। এই হচ্ছে যে ঠাকুরের সাথে যুক্ত থাকে। ঠাকুর তো ও তো যুদ্ধ করছিল। বউ ওর মিসেস তো যুদ্ধ করছে কিন্তু তিনিও মনের মধ্যে ঠাকুরকে নিয়েছিলেন যে কি আমার কোনো ক্ষতি যার সাথে ঠাকুর আছে তার কোনোদিন কোনো ক্ষতি হতে পারবে না। একটি আরো গল্প হলো আমি নিজেই পেয়েছি ঠাকুরকে নিয়ে যখন আমার নতুন দীক্ষা হয়েছিল। তখন আমি মানে আমার বড় মানে ঠাকুরের বিষয়ে কিছুই জানি না। মানে আমার বাপের বাড়ি যে হচ্ছে রামকৃষ্ণ মিশনের মা-বাবারা দীক্ষা আর শ্বশুরবাড়ি ভারত সেসঙ্গ দীক্ষা নেওয়া। তখন আমি মানে দেখছি যে মারার মানে ওরাও স্টিলটির মতন একটা জায়গা রেখে দিতেন পয়সা মাসে মান্থলি মানে মা রামকৃষ্ণ মিশনে মাই কালেকশন করতো, কালেকশন করে মন্দিরে একটা কৌটোতে রেখে দিয়ে সবাই এক জায়গায় যে যে বাড়ির থেকে নিয়ে কালেকশন এক জায়গা করে দিয়ে দিতে যেত মারা। এরকম দেখেছি। তো আমি বলছি আমার আমার ইচ্ছে একদিন হঠাৎ একজন দাঁড়িয়ে সৎসঙ্গ হচ্ছে। আমি সেখানে গেছি যখন শেষের দিকে একদম। কিছুই সৎসঙ্গর কিছুই জানি না। শেষের দিকে গেছি, ওখান থেকে একজন আমার যে ঋত্বিক দাদা যার থেকে আমি দীক্ষা নিয়েছি উনি ওনার মিসেস ওখানে ছিলেন। তিনি আমার দেখছেন আমার একটা বাচ্চাকে ঘরে রেখে দিয়ে গেছি আর একটা মেয়েকে নিজের সাথে নিয়ে গেছি। যেটা বড় তাকে নিয়ে গেছি, বড়টাকে ছোটটাকে পাশে একজনদের বাড়িতে রেখে দিয়ে গেছি। কি ও অনেক ছোট হচ্ছে, কাঁদবে, কোলে নিয়ে এদিক ওদিক করবে। তো এই ঘুমুচ্ছে আপনাদের বাড়ি রেখে দিয়ে যাচ্ছি, আপনি একটু খেয়াল রাখবেন। আমি একটু পরেই চলে আসবো। এরকম বলে আমি গেছি। এবার বেশিদিন আমারও দীক্ষা নেওয়া না। কিন্তু আমি তারপরে কি হয়েছে কি আমি সেখান থেকে যখন মানে ভাল লাগছে এরা এরকম করে করছে এদের বাচ্চারাও ছোট তারাও নাম ধ্যান বলছে নিয়েছে, দীক্ষা নিয়েছে। তো এইগুলো দেখে আমারও মনে হলো কি আমিও নেবো। কিন্তু আমি কাউকে বলিনি। হঠাৎ তার কদিন পরেই সেই মেয়ে ছেলে আমাদের বাড়ির কাছে ঘুরছে। তো বলছে ঘরে জিজ্ঞেস করে ওরা ছোট দুটো মেয়ে আছে হ্যাঁ ছোট একটা একদম ছোট একটা বড় ওর থেকে মেয়ে আছে পাড়ায় জিজ্ঞেস করছে। আমি হঠাৎ বালকানিতে বেরিয়ে দেখছি কি আমি কিছুই জানি না হঠাৎ কি করে বালকানি কোন কি সুযোগে গেছি সেটা এখন মনে পড়ছে না। হুট করে বাইরে গেছি দেখছি খুঁজছে আমারই নাম বলছে আমি দাঁড়িয়ে শুনছি
কি মনে হলো আমাকে তো বলছে না, আরে ওই তো হচ্ছে, বলছে আমার জন্যই। তখন আমি তাকে ওনাকে বললাম, আরে এই যে আমি তো এখানেই তো, এখানেই আমার এই যে এই ঘরটা, আপনি এরকম করে আসুন। তো আমি এরকম করে মানে উনি যখন আমাদের বাড়িতে এলেন, আমি তখন বললাম, আপনারা সব ছোট, ছোট বাচ্চারা সবাই দীক্ষা নিয়েছে? যে হ্যাঁ, আমাদের এখানে ১১ বছর কমপ্লিট হবার পরে ১২ যেমনি পড়ে তখনই বাচ্চাদের দীক্ষা হয়ে যায়। আমি বললাম, আমি ঠিক আছে, আমাদের বাড়ি এসে আমারও ইচ্ছে গেছে, আমিও দীক্ষা নেবো। হ্যাঁ, আমি নিজের মেয়েকে করিয়ে দেবো তো দীক্ষা। আমার মেয়ে ১১ বছরের। আমার তখন ১১ বছর হয়নি। কিন্তু আমি যে দীক্ষা নেবার জন্য একটা আগ্রহ। তো আমি যে আমার মেয়ে ১১ হয়ে গেছে, ১১ বছরে। এবার হয়ে গেছে ও ১২ তে পড়বে। এমনি বলেছি যেমনি ও আমাকে বললে, "ঠিক আছে দাদা আসবে, তুমি দীক্ষা নিয়ে নিও।" আমি নিজে বলে দিচ্ছি, আপনি সন্ধ্যাবেলা আসবে। ও আমাদের বাড়িতে গেছে, সন্ধ্যাবেলা দাদা এসছেন। উনি আরেকজন যাজককেও নিয়ে এসছেন। তারপরে আমার আমার দীক্ষাটা জন্যে বারবার করে বলছে। আমার হাসব্যান্ড অফিস থেকে সে দীক্ষা নেবে না। তার ইচ্ছে নেই, সে তো জানেই না ঠাকুরের বিষয় কি। হঠাৎ আমি বলছি, সেও আশ্চর্য, কি দীক্ষা-টিক্ষা নিয়ে কি বলছে? এখন এই বয়সে আমি দীক্ষা নেবো, বাচ্চারাও ছোট, কি করে কিছু করতে পারবে তুমি? কি হয় জানো? কিছুই তো জানো না, আর নিচ্ছ এরকম করে বলছে, "না, না, না, আপনি ওইসব বলবেন না তো।" তখন আমার ইচ্ছে দীক্ষা নেবো, দীক্ষা নেবো। মনটা আর ভাল লাগছে না, রেগে যাচ্ছি এর উপরে, মনের মধ্যে ক্ষেপে উঠছি। তো আমি মানে আমার কথা শুনছে না। আমি ডাকা না, মানে উনিও কি ভাববেন? আমারও মনের মধ্যে লাগছে যেন কাউকে ঘরে ডেকে অনেক বড় ভুল করেছি, এরকম মনে হচ্ছে। তখন উনি বললেন, "ঠিক আছে, বারবার বলছে, এরকম করেন আপনি, কি আপনি দীক্ষা নিয়ে নিন। কিন্তু তারপরে যদি আপনার ভালো না লাগে আপনি ছেড়ে দেবেন।" কেন আমি বলছিলাম। উনি আমার আগ্রহটা দেখে উনি ওনাকে বললেন। যেমনি বললেন, তো রাত্রির অনেক দেরি হয়ে গেছে। সন্ধ্যাবেলা ৬:৩০ থেকে ১০:৩০ সময়। এরকম মানে কথাবার্তা কাটাকাটি হচ্ছিল। হতে, হতে কোন ১০:৩০ সময় আমার দীক্ষা হলো। তারপরে কি হলো, কি কদিন পরেই আমার হাসব্যান্ড ঠাকুর যেটা আমরা সংজ্ঞাপত্র পাই, সেটা নিয়ে রোজ অফিস নিয়ে যেতেন, নিয়ে আসতেন। কিছুই তো জানি না প্রার্থনা-টার্থনা খুব একটা। ঘরে বই পাঠের মতন পাঠ করছি। পড়তে বসেছি। হঠাৎ বৃহস্পতিবার দিন ছিল, লক্ষ্মীর পাঁচালী আমরা এই বড় মার পাঁচালী পড়তাম না, তখন লক্ষ্মী ঠাকুরের পাঁচালী পড়তাম। তখন ওই পাঁচালীটা পাঠ করছি, আর তারপর হঠাৎ আমি এর বাবা আহ্নিক করতে যাবে সন্ধ্যাবেলা গায়ত্রী জপ কেন অফিস এসে গায়ত্রী জপ করে বলে। তো তারপরে মানে এসে বাথরুমে আমি দরজা ঠেলছি, "শোনো, তোমার না একটা হাতে অনেকদিন আগে একটা মাংস, কিছুই জানি না ঠাকুরের কি হয়, কি লীলা, কি মানে কি মানে মিরাক্কেল কিছুই জানি না।" তখন আমি হঠাৎ বাথরুমের দরজাটা ঢক, ঢক করে খুব ঠেলছি। আর ঠেলে বলছি কি, "দেখো না, তোমার ওইটা আছে কিনা যেন ঠাকুর বলিয়ে দিয়েছে।" আমি দরজার মাংসটা অনেকদিন রয়েছে, ওটা ঝুলছিল। সেটা মানে দেখো ঠিক আছে কিনা? অনেকদিন তো দেখিনি। তুমি নিজে ট্রিটমেন্টও করো না, কিছু করো না। এমনি করে বলছি। কোন কিছু তো করবে না, সবার করবে, আমাদের সবার খেয়াল করবে, নিজেরটা তো কিছু করবে না। হঠাৎ রেগে গেছে, বাথরুমের দরজা কেন ঠেলছে? কিছুক্ষণ পরে নিজেই ভেতরে দেখেছে কি ওইটা গায়েব বাথরুমেতে। তুমি এটা কি জন্যে বললে? হঠাৎ এটা তোমার মাথায় কি করে এলো? আমি যে কি করে এলো সন্ধ্যাবেলায় পুজো করে, আর তখন আমি মানডেতে আমার দীক্ষা হয়েছে, এটা বৃহস্পতিবার দিনকে। তার ৪ দিনের মধ্যেই ঠাকুরের মিরাক্কেল পেয়েছি। এইটুকুনি না, ঠাকুরকে নিয়ে আমি অনেক কিছু পেয়েছি। হঠাৎ একদিন কি হয়েছে কি, আমার মেয়ে স্কুল যাচ্ছে। সকাল বেলার দিকে স্কুল যাবার সময় স্কুল যাচ্ছে বড় মেয়ে। স্কুল যাচ্ছে, যখন স্কুল যাচ্ছে তখন স শীতের দিন, সব পৌষের ডিসেম্বর মাস, একদম কুয়াশা, একদম ফগ চারদিকে ছড়ানো। তখন স্কুলের ভ্যান এসছে নিতে, তো বলছে, "মা আজকে না মিষ্টি-মিষ্টি করেছি, কিন্তু আমার না যেতে ইচ্ছে করছে না আজকে। মা আমার ইচ্ছে করছে না।" আমি, "কেন স্কুল যেতে ইচ্ছে করছে না? নিশ্চয়ই কোনো উইক পয়েন্ট আছে, তুমি ঠিক করে স্কুলে কাজ করোনি, ম্যাডামের কোনো বকুনি, কোনো ভয়-টয় আছে?" বলছে, "না মা, আমি কিচ্ছু করিনি। আমার সব ঠিক আছে। আমার হঠাৎ মনে হচ্ছে আজকে আমার ইচ্ছে করছে না। আজকে টিফিন দিয়ে দিয়েছি, সবকিছু দিয়ে দিয়েছি, তুমি বলছে যাবে না? এটা কি কথা হলো?" তখন সে কি করলো? যে ঠিক আছে, নিজের হাতে নিজের অ্যাপ্লিকেশনটা তোমাকেই লিখতে হবে। আমি কিন্তু লিখে-টিখে দেব না। তখন নিজের হাতে নিজে অ্যাপ্লিকেশন লিখলো, আর ভ্যান এর ড্রাইভারকে দিয়ে দিল কি, "তুমি আমার বন্ধুকে দিয়ে দিও।" আর ওই ড্রাইভারটা তখন যখন এসে নিয়ে নিয়ে গেছে, স্কুলে একদম নিয়ারেস্ট পৌঁছেছে।
সে কাছাকাছি যখন এসেছে তখন কি হয়েছে, স্কুলের একদম মানে কিছুটা মানে একটুখানি মাঠ, মাঝখানে মাঠের মতন জায়গা পড়ে, সেখানে গাড়িটা পুরো উল্টে গেছে। আর গাড়িটা যখন উল্টে গেছে, সব বাচ্চাদের ওর মধ্যে চোট ফোট লেগেছে, কারো কিছু কারো কিছু, এমনকি ড্রাইভারের লাংসে ক্র্যাক হয়ে গেছে চারদিকে। কেউ মানে কথা, সকালবেলা মর্নিং ওয়াকে যারা বেরোয় তারা তুলে গাড়িটাকে দাঁড় করিয়েছে, বাচ্চাদের নিয়ারেস্ট হসপিটালে ভর্তি করেছে, নিয়ে গিয়ে ফার্স্ট এড করাবার জন্য দিয়ে এসছে। সেখান থেকে স্কুল, ওখানে স্কুলের থেকে ইনফরমেশন এলো হসপিটাল থেকে, আপনাদের স্কুলের বাচ্চা এরকম, তাদের আইডেন্টিটি দেখে খবর এলো কি এরকম করে তাদের গাড়ির এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওই অ্যাক্সিডেন্টেতে বাচ্চাদের এরকম করে সকাল সকাল ভর্তি করা হয়েছে। এসে ভর্তি করেছে, লোকে ভর্তি করে দিয়ে গেছে। তখন বাড়িতে খবর, সবার বাড়ি বাড়ি খবর গেছে। ওই স্কুলেতে আমার ওই ভ্যানেতে আমার মেয়েও যায়। তখন সেই ভ্যানে খবর এলো যে আপনার মেয়েকে স্কুলে এসেছিল। আমি বললাম না, আজকে আমার আমি ভেবেছি কোনো উইক পয়েন্ট আছে। আমি বলছি দেখ তোর ফোন এসছে, তোর যদি কিছু বকুনি খাই তো তোর জন্যই খাবো। ম্যাম এ যেতে চাইনি, আমি পরিষ্কার বললাম এ যেতে চাইনি, আমার বারবার বলছে, হঠাৎ বলছে কি আমি যাব না। বলছে ভালো করেছেন আপনি ওকে পাঠাননি। এই যে বললেন পাঠাননি, আমি কেন বলছে পাঠাননি, বলছে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। যখন বলেছে কি অ্যাক্সিডেন্ট করছে, বলছে মা দেখলে আমি তো বলছিলাম না যে আমি যাব না, আমার ইচ্ছে করছে না আজকে যেতে। সকালবেলার থেকে আমি যখন ইস্টিমিতি করেছি তারপরের থেকে তোমায় বলছিলাম না, কিছুক্ষণ পরে আমি বলেছি, তখন তুমি বলছে যেও না, বাবা বলছে না যেতেই হবে যেতেই হবে, বারবার তোমরা বলছে। এই যে ঠাকুরকে নিয়ে পাওয়া, আমরা নিজের বলছি না নিজের বাচ্চাদের কি দিচ্ছি, তারা ঠাকুরকে নিয়ে যে বুঝতে পারছে ঠাকুর কি জিনিস। সবার থেকে বেশি পাওনা আমাদের এই জিনিসটাই। এখন একটা দাদা আচার্যদেব দাদার কাছে গেছিলেন। অনেক কিছুদিন আগেকার গল্প এটা। সেটা বলছি। হঠাৎ এটা বলছি বলে মনে পড়ল। সে দাদা বলছে কি আমার আমার কাছে ঋত্বিক দাদা, তিনি বলছেন আমার কাছে একটি দাদা কাছে আমরা গল্প করছিলাম। সেখানে এরকম বলছেন কি আমি কিছু পাইনি। ঠাকুরকে নিয়ে কিছু পাইনি। আর সেখানে আমি তখন কি বলেছি যে কিছু পাননি। আর তখন আচার্যদেব দাদাকে নিজের গল্পটা শোনাচ্ছিলেন। তখন ওই আচার্যদেব দাদা তখন শুনছেন ভালো করে। বলছে ওই যে আপনার যে খেলার ছেলেটা যে সে খেলার সময় তার বন্ধু তাকে যে ডাকতে এলো, সে যে বন্ধু যে ডাকতে এলো, কিন্তু ও তো গেল না। ও দেখলো বাবার মানে ঋত্বিক দাদা এসছে, বাবার সাথে গল্প করছি, ও দাঁড়িয়ে যে শুনছিল, এইটাই তো পাওনা। তো ওই ঋত্বিক দাদা ওনার বাবাকে বললেন, আপনি আর কি চাইছেন? এই যে এত বড়দের সম্মান দেওয়া, জানার আগ্রহ, এইগুলোই তো শিক্ষা। এই যে পেলো এইটা বলুন, আপনি বলছেন কিছু পাননি। আপনার ছেলে যদি খেলা করতে চলে যেত আর আমরা ঘরে আমি আপনাদের বাড়ি গল্প করছি, ও ঠাকুরের বিষয়ে কি শুনতে পারতো, ইয়া জানতে পারতো আমরা কি গল্প করছি। বড়দের মধ্যে আমরা ছোট বড় সবাইকে নিয়ে এই যে গল্প করি, যার মধ্যে সবাই বসতে পারি, ছোট বড় সবাই। কেন ঠাকুরের বিষয় নিয়ে যখন আমরা কোনো কথা বলি, সেখানে ছোট বড় বলে কিছু না। কেন ঠাকুর সবাইকে সমান দেখেছে। ছোট বড় বলে কিছু না। কেউ ছোট হলেও তার অনুভূতি অনেক সময় বেশি হয়। বড়দের থেকে ছোটদের অনেক জায়গা দেখেছি। মা কি সুন্দর কথা বলছে, কত জায়গা। এখন অবিন্দা কিরকম করে ডিপি ওয়ার্ক করে দেখাচ্ছেন। কেন? উনি বুঝতে পারছেন ঠাকুরকে নিয়ে কিরকম করে জীবনে চলতে হয়। আমাদের বাচ্চারা যদি এগিয়ে যেতে পারে, সেটা তো আমাদের পাওনা না, আমাদের কত আনন্দ। আমরা যে মানে মানে ওদের কাছে আমরা কি শিক্ষা দিচ্ছি? কি নিয়ে চলাবার জন্য বলছি? যেটা আমরা আনন্দ যেটা পাইনি, সেই আনন্দটা আমরা তাদের মধ্যে দেখতে চাইছি। কি ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এগিয়ে যাক। কোনো নিশ্চিন্ত আমরা থাকতে পারি। যাতে আমরা এইটাই তো আমরা চাই নিজের বাচ্চাদের কাছে। এইটাই ডিপি ওয়ার্কেতে তিনি এখন এক জায়গায় ডিপি ওয়ার্কে একটি মা, সুদতী পাল বলে একটি মা এসেছিলেন, ডিপি ওয়ার্কে বেরিয়েছিলেন। তিনি দেখছেন একটি বাচ্চা, তার মানে রোগ, এরকম রোগ হয়েছে যাকে ডিপি ওয়ার্ক করতে গিয়ে তার গায়ে একটা ছোট শিশু, তার গায়ে একটা দুর্গন্ধ বেরোচ্ছে। সেখানে কেউ যেতে পারছে না। স্কুলে ভর্তি করেছে। কোনো বাচ্চারা তার কাছে আসে না, সব সরে যাচ্ছে। তার বন্ধু-বান্ধব কিছুই নেই। তার কিছুই নেই যখন, তখন ওই মানে সরে গেছে, তখন এরকম রোগ তার ঠিক ট্রিটমেন্ট হচ্ছে না। কোনো চিকিৎসাও তার
করে কোনো লাভ পাচ্ছে না। তখন সেই মাটা দেখছে কি এরকম মানে গন্ধ, তিনি আচার্যদেব দাদার কাছে গেলেন আর নিবেদন করলেন, এরকম একটা বাচ্চা এরকম সবাই ওর কাছে সরে যাচ্ছে, হ্যাঁ, আর ছোট বাচ্চাটা কিরকম মানে গায়ে গন্ধ বেরোচ্ছে, ওদের ঘরে খুব গায়ে গন্ধ বাচ্চাটার গায়ে, এই জন্য সবাই সরে যাচ্ছে। আচার্যদেব দাদার কাছে যখন বললেন, তো উনি বললেন সবার আগে ওই বাচ্চাটাকে দীক্ষা করো। যখন দীক্ষা করানো হলো, তারপরে আচার্যদেব দাদা ওর পুরো চিকিৎসার পুরো ব্যবস্থা করে দিলেন। কি এই জায়গায় একজনকে বললেন এরকম করে মানে তাকে চিকিৎসা করালে ভালো হয়। আর সত্যিকারই ওর যে চিকিৎসা করা হলো, সেই চিকিৎসা করাতে ও সুস্থ হয়ে গেল। গায়ে যে স্কিনের এতদিন ধরে ট্রিটমেন্ট চলছিল, একটা দুর্গন্ধ বেরোচ্ছিল, লোকে যে সরে যাচ্ছিল, আস্তে আস্তে ওর শরীরটা একদম ভালো হয়ে গেল, সুস্থ হয়ে উঠলো। ওর মনের আনন্দ যে পেল, কি তার কাছে লোকে বন্ধুরা আসতে স্কুলে গেল, ভর্তি করানো হলো, আবার পড়াশোনা করছে, আবার মানে সব বন্ধুরা আবার ওর কাছে, যেটা কোনোদিনই ওর কাছে আসতো না, সব সরে গেছিল, তারা আবার তার কাছে আসছে। তো এইটাই পাওনা, ঠাকুরকে নিয়ে চললে তার মন আমাদের কি কন্ট্রোল হয়। আমাদের মনটা যতটা কন্ট্রোল হবে, ততই আমি ঠাকুরের আমার টান বাড়বে। কেন আমি ঠাকুরকে নিয়ে পাচ্ছি, আমার মধ্যে ভুল ত্রুটি ফের আসবেই কেন? কেন আমি ঠাকুরের ইষ্ট কাজ, মনে আছে কি করে ঠাকুরের কাজ করতে হবে, কি করে ইষ্ট কাজ করতে হবে, কি করে ঠাকুরকে নিয়ে চলতে হবে। এই ভাবটা যদি আমাদের মধ্যে থাকে, আমাদের দেখেই আমাদের বাচ্চারা বুঝবে কি মা তুমি কি নিয়ে আনন্দ পাচ্ছ, কি নিয়ে, তাদেরও অভ্যেস হয়ে উঠবে, তারাও সেরকম করে করবে। এই হচ্ছে মা, আমার সময় হলে বলবেন, আমি বলে যাচ্ছি, সময় সীমা খেয়াল না করে মা। মা আমার সময় হয়ে গেছে কি? না মা, আপনি আরো মোটামুটি 2-3 মিনিট বলতে পারেন মা, আরো বলতে পারেন, এখনো আপনার 43 পর্যন্ত সময় আছে মা, আপনি বলুন। জয় গুরু মা। তো এই যে ঠাকুরকে নিয়ে পাওয়া, যদি আমাদের বাচ্চাদের চেহারা দেখে বুঝতে পারবো যে হ্যাঁ আমরা বাচ্চাদের কি দিচ্ছি, তাকে ভাব, তার অভ্যাস, তার আচরণ, একটা নিশ্চিন্ত থাকা যায় যখন আমরা সেরকম করে পালন করে করি। তাই কেন, সেই জন্য ঠাকুর কি সুন্দর করে বলে দিয়েছেন, ছোট আদো কথায় শিখিয়ে দিতে। এই যে ছোট ছোট কথাগুলোতে যদি আমরা শিখিয়ে দিতে পারি, সেইগুলোই তো আমাদের জীবনটা এগিয়ে যাবে। কি বাচ্চা এখন থেকেই ঠাকুরকে নিয়ে, আমাদের বাক্য ব্যবহার, আমাদের চলন, নিষ্ঠা, ভক্তি, আমার আচরণ, সেই যে আমি লোকের সাথে কিরকম যুক্ত আছি, সেই আনন্দ মানে সেটা মানে দেখানো কিছুই না হবে না। কেন কি যদিও তার বাট ন্যাচুরাল হয়ে উঠবে, কেন সে ঠাকুরকে নিয়ে চলছে, তার টান, তার ভক্তিটা বলে দেবে। যেমনি ডালিম গাছে বলে না, ডালিম গাছ যখন পেকে যায়, সে বোঝায় সেই বাচ্চাদেরও তখনই বোঝা যাবে সে ঠাকুরকে নিয়ে চলছে। কেন তার ভাব ভাষা নিষ্ঠা ভক্তি দিয়ে, মা বাবা তো মা বাবা, তার বাচ্চাটাকেও দেখে বোঝা যাবে ঠিক ডালিম গাছে যেরকম ডালিম পাকলে ফেটে যায়, বাচ্চার ভাব কেন তারও কথাবার্তাতে সে ঠাকুরকে নিয়ে সে নিজে ভাববে। কি যে কোনো কথা বলতে গেলে ওকে ঠিক ঠাকুরের অ্যাটাক করবে, এক না মানে ঠাকুরকে যদি নিয়ে চলে, তার মনের মধ্যে সবসময় সেই ভাবটা থাকবেই থাকবে। একবার এখন একটা আমারই এক খুব মানে বন্ধু, সে দুর্গাপুরে এখন অনেক জায়গায় সে গিয়ে সব জায়গায় পাঠাচ্ছে গল্পটা, এটা আমার জানা ছিল। কিন্তু আমি কোনোদিন বলিনি যতক্ষণ ও লিক আউট করলো না সবার মাঝখানে, সেজন্য আমি অনলাইনেও বলিনি। ওর মা দুর্গাপুরেতে, আমাদের একটি মা মা তার তার মা মারা গেছে। তো ৭ই জানুয়ারিতে মারা গেছিলেন। তখন ওর মনটা খুব খারাপ হয়ে গেছিল। খুব খারাপ হয়ে গেছে। এবার ও মানে কোনো কাজেই মন-টন করছে না। আচার্যদেব দাদার কাছে তিনি বললেন কি ওদের বাড়িতে ওর দিদির মেয়ে যে বড় হয়েছে। তার ইচ্ছে গেছে। কাউকে বলতেও পারছে না। ও মানে কি আমার এরকম মনটা হচ্ছে। সবাই ঘরের লোক বুঝতে পারছে। কিন্তু ওর কি করবে তার মাথার খেয়াল নেই। মনটা যখন থেকে মা মারা গেছে। নিজেরও অনেক সমস্যা, শারীরিক সমস্যা ছিল। তখন এরকম করে হয়ে যাচ্ছিল। তো দিদির মেয়ে বলছে, "মা আমি ঠাকুরবাড়ি যাবো। আর ঠাকুরবাড়িতে আচার্যদেব দাদার ওখানে ঠাকুরবাড়িতে গিয়েই আমি দীক্ষা নেবো।" যখন বলেছে মা, মাসি ঘরের কয়েকজন মিলে ওরা ওখানে ঠাকুরবাড়ি গেছে। যখন ঠাকুরবাড়ি গেছে, আচার্যদেব দাদা তখন ওর কাছেই জিজ্ঞেস করছে, "কেমন আছিস? ভালো আছিস তো? সুস্থ আছিস তো?" এই যে মাথায় যখন হাত বুলিয়ে দিয়েছে আর ও মনটা যে এত খারাপ ছিল, তখন ওর মনটা
খুব ভালো লাগলো কি আমার মাথার উপরে কেউ আছে। মাথায় যখন হাত বুলিয়ে দেয় মনে মায়ের জায়গাতে কেউ আছে। একটা মা সে তার মধ্যে ফিলিংটা এলো কি হ্যাঁ, আমার উপরে আমার মা আছে। যখন আচার্যদেব দাদা মানে প্রণাম করে উঠছে তখন আচার্যদেব দাদা মাথায় হাত যখন বুলিয়েছে কি আনন্দ, কি আনন্দ। তারপরে বলছে কি শোন আমার বলছে আমার ওষুধের অনেক ট্রিটমেন্ট ওর চলছিল। তখন নিজের থেকে বলে শোন ওষুধ যেগুলো খাচ্ছিস আগে নিজের শরীরের খেয়াল কর। তারপর কিছুই যে কি বলেনি নিজের রোগের ব্যাধির কিছু, কেন কি ওর অনেক দিন ধরে ইচ্ছে কি আমার সন্তান হোক, কিন্তু ওর সন্তান ওর দিদি আচার্যদেব দাদার কাছে পরে বললেন ও সন্তানের জন্য অনেক ট্রিটমেন্ট করছে। তখন আচার্যদেব দাদা বলছেন কোনো দরকার নেই, এখন ওইসব ভেবো না। যশোদা মাকে জানো তো, যশোদা মার নিজের না অন্যদের মানুষ করেছে। আমার যে মানে আমাদের মানে বৌরানী, তোমাদের যে বৌরানী মা এরকমই একদিন একটা বাচ্চাকে দেখতে পেয়েছিলেন। কি একটা বাচ্চা কোন জায়গাতে গেছিলেন সেখানে একটা বাচ্চা খুব কাঁদছে কাছাকাছি কোথাও। তো কাঁদছে সেই বাচ্চাটাকে তুলে নিয়ে এসছেন মেয়ে, তাকে তুলে নিয়ে এলো। কেন কোথাও পাওয়া যাচ্ছে না, একদম শিশু বাচ্চাটাকে তুলে নিয়ে এসছে। এবার কি করবে, তো তারপর ওকে আস্তে আস্তে মানে টান এসে গেছে, এবার মানুষ করছে, এবার ধীরে ধীরে বড় হয়ে গেছে। কিন্তু একদিন মাঝে কেউ ওনার কাছে কেউ নিঃসন্তান এসছে, তো আচার্যদেব দাদা ওনাকে বলছেন বৌরানী মাকে কি তুমি কি এই কার মানে কেউ এরকম ঘটনা ঘটেছে, কেউ এরকম বাচ্চাটা পেয়েছে। আচার্যদেব দাদা গল্প শুনিয়েছিলেন এক জায়গায় কোথাও। তো সেই গল্পটাই উনি এখানে গল্পটাই সেই আমি বলছি। তো ওই বাচ্চাটার যে বললেন কি এই বাচ্চাটাকে এরকম করে মানে দেবার জন্য আমি বলেছি তো কি কান্না না আমি দেবো না, কান্না এরকম কেঁদেছে মানে আমার কাপড় জামা পুরো ভিজে গেছে, এত কাঁদছে না আমি দেবো না, ওকে আমি কারুকেই দেবো না। তো এই হচ্ছে টান, এই হচ্ছে যশোদা মা, জানো ওকে বোঝাতে লাগবে। তো তুমি এরকম ভেবো না কার মানে কখন কোন সময় কার কাছে তোমার প্রতি ভালোবাসা পাবে, যেকে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। এসব আগে নিজের শরীরে চিন্তা করো, আর কিছু চিন্তা করার দরকার নেই। কেন ওর অনেক ট্রিটমেন্ট চলছে। এরকম মা আমার সময় হয়ে গেছে, আমি তো বলেই যাচ্ছি একটার পর একটা গল্প। 2 মিনিটের জায়গায় মা অনেক হয়ে গেছে কি? হ্যাঁ মা, আর 2 মিনিট আছে মা, আর 2 মিনিট। আছে 2 মিনিট। তো এই হচ্ছে ঠাকুরকে নিয়ে চলা, নিষ্ঠা, ভক্তি, ভালোবাসা তখন ভেতর থেকেই আসে। একটা মা তো মা, উনি তো মা। তো যেমনি বড় বউ, বড় মা করে দেখিয়েছেন। বাস্তবিক এই হচ্ছে না ঠাকুরকে নিয়ে ওনারা চলেছেন। আমরা ঠাকুরকে তো দেখিনি। আর বড়দাকেও দেখিনি। তো সেই যে আমাদের যাকে দেখছি তারা যেরকম করে চলছেন মানে ঠাকুর কিরকম হবে, ওনাদের দেখে আমরা ঠাকুরকে বুঝতে পারছি। এই যে টান, এই যে ভালোবাসা, আমিও এরকম একবার মেয়ে পরীক্ষা দেবে। তো আমি বলছি কি এ দেখি গিয়ে জিজ্ঞেস করি ঠাকুর বাড়ি গিয়ে কি সবাই তো জিজ্ঞেস করে তখন, তো আমিও সেখানে গিয়ে জিজ্ঞেস করেছিলাম। আমার মেয়ে এবার কি সাবজেক্ট কি নিয়ে পড়লে ভালো হয়? ম্যাথ নিয়ে পড়লে ভালো হয় কি সায়েন্স সাইড নিয়ে পড়লে ভালো হয়? তো যেমনি জিজ্ঞেস করেছি যে এই কথাটা আমাদের পুষ্পার দাদা বললেন, ঠিক আমি সেই কথা আবার আমিও সেই পরীক্ষা করেছি। আমি নিজেকে এখন খুব মানে নিজের দোষটাকে অ্যাকসেপ্ট করি কি মানে আমরা বলি কি কারো পরীক্ষা নেওয়া উচিত না। কিন্তু আমরা সবাই কে করে না করে আমি নিজে করেছি। তো আমি আচার্যদেব দাদার কাছেও জিজ্ঞেস করছি যে ইনি এখন বর্তমান আচার্যদেব দাদা। আগে তো আমরা যে আচার্যদেব দাদা ছিলেন পুষ্পার দাদা ওনার কাছে জিজ্ঞেস করে এলাম। তারপর আমাদের এখনকার যে আচার্যদেব দাদা আছেন ওনার কাছেও তখন গিয়ে জিজ্ঞেস করছি, ওদিকে উনি বসেন এইদিকে বসে। কিছুক্ষণ পরে ওনার কাছে যে একই কথা। দুজন যেন অত দূর থেকে মনের কথা, তখন বললো মা তিনি তো মেয়েকে আমার পেনও দিলেন, এত ভালোবাসে, এই পেনটা দিয়ে পরীক্ষা দেবে, এইটা দিয়ে লিখবে, কাছে নিয়ে আদর করে, এই যে ভালোবাসা। আর তাদের জন্য আমি তার কাছে ভাবলাম কি আমি জিজ্ঞেস করি দেখি উনি কি নিয়ে বলেন কোনটা। শোনো ম্যাথের খেয়াল রাখবে, ম্যাথটা ভালো করে করবে, আর কি করছো না করছো যত প্র্যাকটিস করবে তত। এই যে এরকম আপন ভাব নিয়ে তিনি মেয়েকে বোঝালেন। তো আমরা পরীক্ষা করতে যাই
কিন্তু আমরা বুঝতে পারি না ঠাকুর কি জিনিস। যখন নিজেরা বুঝতে পারি তখন মনে হয় আমরা অনেক বড় দোষ করেছি। আমরা ঠাকুরবাড়ি যাই যখন নিবেদন করি কিন্তু কোনোদিন ওনাদের খবর জিজ্ঞেস করি। আমার মেয়ে যখন যায় আমরা এটা বলি, আমায় ভালো লাগে আমার মেয়ে এখনো যখনই ঠাকুরবাড়ি যায় সব্বার কাছে জিজ্ঞেস করে, "কেমন আছেন?" কেন আমি ভাবি যে আমার থেকে তো এই জিনিসটা তো ভালো শিখেছে। আমার যেটা আমি পারিনি আমি তো ১ম এরকম করে পরীক্ষা করতে গেছি। এখন অব্দি আমার মেয়ে বড় বৌদির কাছে গেছে সেখানেও গিয়ে বড় বৌদি তখন ওকে জড়িয়ে বলছে, "যখনই তুমি আছো না?" বললে একদম আদর করে, "তুমি ঠিক জিজ্ঞেস করো কি কেমন আছো? তোমাকে কে শিখিয়েছে?" আর আমাকে শেখাবার দরকার নেই। যে অনলাইনে বলছি-টলছি সেইগুলো শুনে সে নিজের থেকে নিজে শিখে সব জায়গায় জিজ্ঞেস করে। তো আমাদের যেটা ঠাকুরের কাছ থেকে পেয়েছি আমরা শুধু দুঃখ কষ্ট ওখানে গিয়ে বলার দরকার নেই। আমরা যেটা আনন্দ পাচ্ছি সেইটা তাদের কাছে এইজন্যই তো আমাদের আচার্যদেব দাদা বলছে ডেইলি রোজ সকালে ঠাকুরকে ধন্যবাদ দাও। তুমি কি পাচ্ছ? কোথাও বললেন তোমার মনের মধ্যে তো তুমি জানো ঠাকুরকে নিয়ে কি পাচ্ছি। সেইটাই ঠাকুরের কাছে নিবেদন করো। অত দূর আসার দরকার নেই। তো ঠাকুরবাড়ি যখন যাই, যখন আচার্যদেব দাদার কাছে যখন এটা বলা হয় তো খুব ভালো লাগে কি হ্যাঁ, আমরা এনাদের কাছে এত কিছু পাচ্ছি আর আমরা কি দিচ্ছি? একটা ইষ্টিবৃতি দিচ্ছি। ইষ্টিবৃতিটা কত বড় জিনিস হচ্ছে। কটুকুনের জিনিস দিই। কিন্তু মানুষ কিরকম ডিপি বারকে হারিয়ে যাচ্ছে। কি করে জীবনটাকে শেষ করে দিচ্ছে এটা বুঝতে পারে না। কি ঠাকুরের কি মূল্য। ভাবলো পট করে দীক্ষা হয়ে গেল। আর আমাদের দীক্ষাটা তো খুব সরল। সেইজন্য তোমাদের দীক্ষা তো হয়ে যায় লোকে এইভাবে। কিন্তু দীক্ষাটা বোঝেন আর কত জায়গাতে কত কাগজ, কত ফিল করতে হয়, কত কিছু। তারপরে একটা বয়সের সীমা যখন বেরিয়ে যায় তারাও দীক্ষা দেওয়া বন্ধ করে দেয়। এই বলে আমি বাণীকে বিরাম দিচ্ছি। আমার মনে হয় আমার সময় হয়ে গেছে। অন্তঃস্থল থেকে সবাইকে জয়গুরু জানাই। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়েছে তো আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। সবাইকে জয়গুরু জানাই। জয়গুরু, সবাইকে জয়গুরু জানাই।